তো আমার বাবা ছোটবেলা থেকে বলতো যে আম্মু তুমি কিন্তু মানে ডিফেন্সে যাওয়ার জন্য এভাবে পড়াশোনা করবা। তো আমারও খুব ইচ্ছা ছিল, আমি যদি চলচ্চিত্রে না আসতাম বা মিডিয়াতে না আসতাম হয়তো বা এখন আর্মিতেই থাকতাম। আজকে আঁচল হওয়ার পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমার মায়ের। হ্যাঁ, আমার মা ছোট্টবেলা থেকে তার স্বপ্নটা আমার মাধ্যমেই প্রকাশ করার জন্য, মানে আমার মাধ্যমে উনি প্রকাশ করেছে। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল নায়িকা হওয়ার, বাট আমার মায়ের ফ্যামিলি থেকে হয়তো বা রাজি ছিল না। তো ওই মায়ের স্বপ্নটা মা আমাকে দিয়ে পূরণ করেছে এবং আমার মা আমার জন্য স্টিল নাও এখনও অনেক কষ্ট করে, এখনও আমার সাথে কিন্তু আছে আমার মা। তো আমার মায়ের অবদান সব থেকে বেশি। আমি যা কিছু আজকে হয়েছি সম্পূর্ণ আমার মায়ের অবদান। নাকি হিট সিনেমা? আচ্ছা, আমার প্রথম সিনেমার নাম হলো ভুল। সেটা রিলিজ হয়েছে 2011-এ। হ্যাঁ, অনেক গল্প আছে, উপন্যাস ভিত্তিক গল্প আছে। তারপর হচ্ছে আমার অনেক রবীন্দ্রনাথের যে হিন্দু ক্যারেক্টারগুলো থাকে এরকম টাইপের উপন্যাস ভিত্তিক কাজ করার খুব ইচ্ছা ছিল, এখনও আছে। জানি না সেই স্বপ্ন এখনো পূরণ হবে কিনা। বেসিক্যালি আমি অ্যাক্টিং করতে গিয়ে কখনো কারোর সাথে আনইজি ফিল করিনি, বিকজ আমি মঞ্চ করেছি। সিনেমাতে আসার আগে আমি মঞ্চ করেছি এবং আমি বেসিক্যালি নৃত্যশিল্পী। তো আমার কাছে কখনো আর্টিস্টের সাথে অভিনয় করতে গিয়ে মানে ভয় পাওয়া বা থাকে না যে আমি সাহস পাচ্ছি না, এরকম কখনোই হয়নি। বাট হ্যাঁ, এটা হয়েছিল সাকিব ভাইয়ের সাথে যখন প্রথম সিনেমা করি। প্রথম সিনেমা ছিল ফাদ। তো ভাইয়া তো অনেক সিনিয়র, অনেক বড় আর্টিস্ট তখনও ছিল। তো ওনার সাথে কাজ করতে গিয়ে একটু নার্ভাস লাগছিল। বাট সাকিব ভাই এত ভালো একজন মানুষ, উনি কো আর্টিস্টদের ক্ষেত্রে এত হেল্পফুল। মানে প্রথম দিনই সেটে গিয়েই হচ্ছে এত ইজি করে নিয়েছে, আর পরবর্তীতে আর কোনো প্রবলেম হয়নি। আমি অনেক বেশি সিনেমা করেছি বাপ্পির সাথে। তো বাপ্পির সাথে বর্নিংটা আমার খুবই ভালো একটা বর্নিং ছিল। ওর সাথে কাজ করতে গেলে আমার মানে খুবই ভালো লাগতো, আমি ইজিভাবে একদম ফ্রিভাবে কাজ করতে পারতাম। সব থেকে আমার মানে সিনেমার হিরোগুলোর মধ্যে সব থেকে তো আমি তো বাপ্পিকেই সব থেকে বেশি পেয়েছি। আমি সব থেকে বেশি যেই কাজটা আমার কাছে পছন্দ সেটা হচ্ছে আমার সুলতানা বিবিয়ানা মুভিটা। হ্যাঁ, আমি এখনও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। তো এটা তো একটা শিল্পীর সব থেকে বড় ক্ষুধা, যে যারা চলচ্চিত্রে কাজ করে, চলচ্চিত্রের যে অ্যাওয়ার্ডটি ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা প্রত্যেকটা শিল্পী আশা করে। তো আমি এখনও এটা পাইনি। এটা পাওয়ার আগ পর্যন্ত আমার এই আক্ষেপটা সারা জীবনই থেকে যাবে। আমার অনেক ইচ্ছা ছিল এবং আমার বাবারও ইচ্ছা ছিল আমাকে ডিফেন্সে দেওয়ার, আর্মিতে যাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল। তো আমার বাবা ছোটোবেলা থেকে বলতো যে আম্মু তুমি কিন্তু মানে ডিফেন্সে যাওয়ার জন্য এভাবে পড়াশোনা করবা। তো আমারও খুব ইচ্ছা ছিল, আমি যদি চলচ্চিত্রে না আসতাম বা মিডিয়াতে না আসতাম হয়তো বা এখন আর্মিতেই থাকতাম।